অনেক দিন ধরে যেসব প্ল্যান করি তার থেকে হঠাৎ হওয়া প্ল্যানগুলো মনে হয় একটু বেশিই সুন্দর হয়। আর এরকমই একটা আমাদের প্ল্যান ছিল ক্রিসমাসের দিন। কিভাবে আগের দিন রাত ১০টার সময় হঠাৎ করে মনে পড়লো যে কাল ক্রিসমাস আর কোথাও আমাদের একটু যাওয়া উচিত। আর আমরা বেরিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে আমাদের ডেস্টিনেশন ফ্লেমিঙ্গো ক্যাফের উদ্দেশ্যে। প্রথমেই এসে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এখানে ক্রিসমাসের ডেকোরেশন খুবই সুন্দর করেছিল। শুধু বাইরেটা না, ক্যাফের ভেতরকার ডেকোরেশনও ছিল খুবই সুন্দর। প্রথমে আমরা বাইরে অনেক কটা ফটো তুলে নিয়েছি, তারপরে ফাইনালি যখন ভেতরে ঢুকলাম তখন দেখলাম সত্যি অ্যাম্বিয়েন্সটা ক্যাফের অনেক সুন্দর। শুধু বাইরেটা না, ক্যাফের ভেতরটাও ছিল অসাধারণ। আর তোমরা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে আসলেই কতটা সুন্দর ছিল। কিছুক্ষণ বসে গল্প করার পর আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম। ক্যাফের ডেকোরেশনের মতন ক্যাফের খাবারগুলোও ছিল খুবই ভালো। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন লাসানিয়া, যেটা এখানে ওরা ক্রিসমাসের কেক হিসেবে কাটছিল আর হ্যাপি বার্থডে বলছিল। কার বার্থডে জানি না, বাট বার্থডে একটা সেলিব্রেট হচ্ছিল। তো এখানে আমরা প্রচুর মজা করছিলাম। তারপরে কিছুক্ষণ বসার পরে অনেক ফটো তুললাম ভেতরে। বাইরে তো ফটো তোলা হয়েই ছিল, কিন্তু ভেতরের ডেকোরেশনও যেহেতু খুব ভালো ছিল তাই ওখানকারও ফটো নেওয়ার লোভ আমরা সামলাতে পারিনি। ওখানেও আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছি। তারপরেই কিছুক্ষণ ওখানে বসে আমরা বেরিয়ে এসেছিলাম সাউথ সিটি মলের উদ্দেশ্যে। সাউথ সিটি মলে সেই দিন ছিল প্রচুর ভিড়। সাউথ সিটি মলে কিছুক্ষণ বসে ইশিকারা চলে গেছিল, ওদের অফিস ছিল বলে। আমরা বেশ কিছুক্ষণ থাকলাম, ওখানে ঘুরলাম। আর এই দেখো কতটা ভিড় ছিল ওই দিন। তারপরে আমরা একটু জারায় গেছিলাম। ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেছিলাম সাউথ সিটি মলের টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে কিন্তু অসাধারণ লাগছিল ক্রিসমাসের ডেকোরেশনটা দেখতে। আর তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতেই পারবে যে ঠিক কতটা ভিড় ছিল ওই দিন। কিন্তু এতটা ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করছিল না, তাই আমরা বেরিয়ে ঠিক করলাম ময়দানে গিয়ে কিছুক্ষণ বসবো। এরপরেই আমরা ময়দান চলে আসলাম। ময়দান এসে দেখো এই যে এখানে যে কটন ক্যান্ডি ছিল ওগুলো দেখে আমরা লোভ সামলাতে পারিনি। অনেক দিন পর কটন ক্যান্ডি দেখে ওগুলো আমরা কিনে নিয়েছিলাম। তারপরে ময়দানে এসে আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ ভিক্টোরিয়া লাইটটা জ্বলছিল না। মন ঠিক করার জন্য একটা চা কিনে খেতে শুরু করেই দেখলাম তখন ভিক্টোরিয়ার লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আর সত্যি দেখতে তখন খুবই ভালো লাগছিল। আর ভিক্টোরিয়ার লাইট না জ্বললে ময়দানে বসে ময়দান ফিলই হয় না। ওখানে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর তারপরে ভিক্টোরিয়াকে সামনে থেকে দেখার লোভও আমরা সামলাতে পারছিলাম না, তাই উঠে একবারে চলেই গেলাম ভিক্টোরিয়ার সামনে। আর ক্রিসমাসের জন্য কতটা সুন্দর সাজিয়েছে দেখো, আমার তো চোখই ফেরাতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল। ওখানে ভেবেই নিয়েছিলাম আমরা বেশিক্ষণ থাকবো না, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো। কিন্তু সামনে গিয়ে খুব তাড়াতাড়ি আসতে তো একদমই ইচ্ছা করছিল না। কিন্তু তাও আমরা কয়েকটা ফটো তোলার পরে ওখান থেকে চলে এসেছি। আর আসার পথে দেখো এখানে ক্যাথিড্রাল চার্চের যে লাইটিংটা দিয়েছে ওটাও দেখছিলাম, পুরো পার্ক স্ট্রিট লাগছিল। তারপরেই একটু কেক খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।